হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদেরকে এন্টারটেইন করার জন্য একটা ভয়ঙ্কর অলৌকিক ভূতের গল্প নিয়ে। গল্পের নাম মধ্যরাতের ট্রেন। তো চলো দেরি না করে শুরু করি আমাদের হরর গল্প। আর হ্যাঁ, যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। তো চলো দেরি না করে গল্প শুরু করি। কামারহাটি জংশন হাওড়া থেকে মাত্র 25 কিলোমিটার দূরে ছোট্ট একটা স্টেশন। দিনের বেলা ভিড় জমে থাকে, ট্রেনের আওয়াজে কান ঝালাপালা হয়। কিন্তু রাত 12টার পর এখানকার নীরবতা এতটাই গভীর যে মনে হয় পুরো স্টেশনটা যেন এক বিশাল কবরখানা। লোকজনের মুখে মুখে শোনা যায় শেষ ট্রেন ছাড়ার পরেও নাকি এক অদ্ভুত ট্রেন আসে, যেটা শুধু মৃত যাত্রীদের জন্য। এমনকি অনেক সময় রাতে স্টেশনের কুকুরগুলো হঠাৎ করেই চিৎকার করে দৌড়ে পালায়। সেদিন অভিজিৎ দেরি করে অফিস থেকে বেরিয়েছিল। বাজার ঘুরে ক্লান্ত শরীরে কামারহাটি স্টেশনে এসে পৌঁছল রাত 11:45। কাউন্টারে এক বুড়ো টিকিট কালেক্টর বসেছিল। তার চোখে এক অদ্ভুত ভয়। বুড়ো কাঁপা গলায় বলল, বাবু আর দেরি করো না, শেষ ট্রেন গেছে, এখন আর দাঁড়িও না, 12টার পরেই প্ল্যাটফর্মে দাঁড়ানো পাপ। অভিজিৎ হেসে উড়িয়ে দিল, ভাবল বুড়ো লোকটা হয়তো গ্রাম্য কুসংস্কার ছড়াচ্ছে। ঘড়ি ঠিক 12টা বাজতেই হঠাৎ দূরে আলো দেখা দিল। তারপর কানে ভেসে এলো অদ্ভুত হুইসেল। শিসটার আওয়াজ যেন কানে বিদ্ধ হচ্ছিল। একটা পুরনো মরিচা ধরা ট্রেন এসে দাঁড়ালো প্ল্যাটফর্মে। তার কামরাগুলো লালচে, জানালার কাঁচ ভাঙা, কোথাও কোথাও আগাছা লেগে আছে। পুরো ট্রেন থেকে আসছিল পচা মাংসের মতো এক অস্বস্তিকর গন্ধ। কন্ডাক্টর হুইসেল বাজিয়ে হাত নাড়ল, চলো বাবু ওঠো, দেরি হয়ে যাবে। অভিজিৎ প্রথমেই ইতস্তত করলেও খালি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থেকে আরও ভয় লাগছিল। শেষমেশ ট্রেনে উঠে পড়ল। ট্রেনে উঠে বুক হিম হয়ে গেল। চারপাশে সব যাত্রী নিস্তব্ধ, তাদের শরীরে সাদা কাপড় যেন শবদেহ। কেউ কোনো শব্দ করছে না, শুধু ঠান্ডা বাতাস কামরার ভেতর দিয়ে বইছে। হঠাৎ পাশে সিটে বসা এক মহিলা ধীরে ধীরে মুখ থেকে কাপড় সরালো। অভিজিৎ শ্বাস বন্ধ করে তাকিয়ে রইল। তার মুখ নেই, শুধু হাড়, ফাঁকা চোখের গর্ত আর শুকনো কালো ঠোঁট। মহিলা ফিসফিস করে বলল, আমরা সবাই শেষ যাত্রী, এবার তুইও আমাদের সঙ্গী হবি। অভিজিৎ আতঙ্কে উঠে দাঁড়ালো। দরজা খুলতে গেল, কিন্তু সব দরজা বন্ধ। জানলার কাঁচ ঠেলে বাইরে তাকিয়ে দেখল রেল লাইন নেই, শুধু অন্ধকার খাদ আর কুয়াশার সমুদ্র। ট্রেনটা অচেনা পথে ছুটে চলেছে। চারদিক থেকে যাত্রীরা আস্তে আস্তে কাপড় সরিয়ে তাকাতে লাগলো। কেউ কারোর মুখ নেই, শুধু শুকনো হাড়, ঝরে পড়া দাঁত আর পচা গন্ধ। তারা একসাথে গলা মিলিয়ে বলতে লাগলো, তুই আমাদের নতুন সঙ্গী। হঠাৎ কন্ডাক্টরও এগিয়ে এলো। তার চোখ দুটো রক্ত লাল, দাঁতগুলো ধারালো। সে অভিজিতের কাঁধে হাত রেখে বলল, এবার টিকিট কেটে নে বাবু, একমুখী টিকিট। অভিজিৎ চিৎকার করে দরজা ভেঙে ফেলার চেষ্টা করল। হঠাৎ ঝড়ো হাওয়া বইল, ট্রেনের লাইট নিভে গেল, চারদিক কালো অন্ধকার। অভিজিৎ মরিয়া হয়ে দরজা ভেঙে ঝাঁপ দিল। এক ঝটকায় শরীরটা নিচে পড়ে গেল। তারপর আর কিছু মনে নেই। ভোরবেলা স্টেশন মাস্টার প্ল্যাটফর্মে দেখতে পেল একটা রক্তমাখা হ্যান্ডব্যাগ আর ভাঙা মোবাইল ফোন। মোবাইলের স্ক্রিনে কেবল একটা কল লগ দেখা যাচ্ছিল, আননোন নাম্বার 12M। কিন্তু অভিজিৎকে আর পাওয়া গেল না। আজও লোকেরা বলে, কামারহাটি স্টেশনে রাত 12টার পর দাঁড়ালে অদ্ভুত শেষ ট্রেন এসে থামে। যারা সেই ট্রেনে ওঠে তারা আর ফেরে না। লোকজন শপথ করে বলেছে মাঝরাতে ট্রেনের আওয়াজ শুনেছে, দূরে লাইন কাঁপতে দেখেছে। কিন্তু স্টেশনের রেকর্ডে লেখা থাকে রাত 12টার পর কোনো ট্রেন নেই। তবুও কুয়াশার মধ্যে শোনা যায় কর্কশ হুইসেল আর সেই ভয়ঙ্কর ডাক, চলো বাবু উঠো, দেরি হয়ে যাবে। স্টেশন মাস্টার অরুণবাবু বহু বছর ধরে এই স্টেশনে চাকরি করছেন। তিনি বলেন, আমার নিজের চোখে দেখেছি রাত 12টার পর প্ল্যাটফর্মে কুয়াশার মধ্যে ট্রেন ঢুকছে। ট্রেনের গায়ে মরিচা, আলো টিমটিম করছে,
ভেতর থেকে আসছে পচা মাংসের গন্ধ। আমি ভেবেছিলাম হ্যালোসিনেশন, কিন্তু প্ল্যাটফর্মে স্পষ্ট দাঁড়িয়েছিল। ভোর হলে দেখা যায় লাইন একেবারে খালি, কোনো ট্রেনের চিহ্নই নেই। অরুণবাবু বহুবার বদলির জন্য চিঠি লিখেছেন, কিন্তু কর্তৃপক্ষ বলে রেকর্ডে তো ট্রেন নেই, আপনি নিশ্চয়ই কল্পনা করছেন। কামারহাটির পাশের গ্রামের বুড়ি সখিনা বিবি বলেন, আমার মেয়ের জামাই 8 বছর আগে রাতে বাড়ি ফিরছিল। লোকটা ট্রেনে উঠেছিল আর কোনোদিন ফেরেনি। পরের দিন তার ব্যাগটা পাওয়া গেছিল প্ল্যাটফর্মে। ভেতরে শুধু টিকিটটা ছিল আর তার উপরে লালচে দাগ, কিন্তু মানুষটা কোথাও নেই। তারপর থেকে গ্রামবাসী কেউ রাত 12টার পর স্টেশনে পা দেয় না। 2017 সালে স্থানীয় কিছু সাংবাদিক খবর পেয়ে স্টেশনে আসে। তারা ক্যামেরা বসিয়ে রাতে অপেক্ষা করে। 11:59 ক্যামেরায় শুধু ফাঁকা লাইন ধরা পড়ে, কিন্তু 12টা বাজতেই হঠাৎ ক্যামেরা কেঁপে ওঠে, শব্দ করে বন্ধ হয়ে যায়। একজন সাংবাদিক শপথ করে বলে, আমরা স্পষ্ট দেখেছিলাম মুড়িচা ধরা একটা ট্রেন ঢুকছে। জানালা দিয়ে হাড়ে ঢাকা মুখগুলো আমাদের দিকে তাকিয়েছিল। কিন্তু ভিডিও ফুটেজে শুধু ব্ল্যাকআউট, কোনো প্রমাণ নেই। স্টেশন থেকে বহুবার মিসিং রিপোর্ট হয়েছে, কিন্তু প্রতিবারই পুলিশ কেস বন্ধ করে দিয়েছে। মানুষটা হয়তো পালিয়েছে বা আত্মহত্যা করেছে। তবে একজন অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল গোপনে বলেছিল, আমরা একবার প্ল্যাটফর্ম থেকে টহল দিতে গেছিলাম। 12টা বাজতেই কানে এলো ট্রেনের হুইসেল। লাইন কাঁপছিল, কিন্তু চোখে কিছু দেখা যাচ্ছিল না। সাথে সাথে আমাদের লণ্ঠনের কাঁচ ফেটে গেল। লোককথা আছে 1945 সালে এখানকার কাছে একটা ট্রেন দুর্ঘটনা হয়েছিল। পুরো একটা কামরা খাদের মধ্যে পড়ে যায়। প্রায় 50 জন যাত্রী মারা যায়। বেশিরভাগের দেহ উদ্ধার হয়নি। গ্রামবাসী বলে, সেই মৃত যাত্রীদের আত্মা আজও শেষ ট্রেন হয়ে ফিরে আসে। প্রতিদিন রাত 12টার সময় তারা নতুন যাত্রী খুঁজতে স্টেশনে নামে। 2023 সালে কলেজ পড়ুয়া সায়ন্তন বন্ধুদের সঙ্গে বাজি ধরে রাত 12টার পর স্টেশনে দাঁড়িয়েছিল। বন্ধুরা ভয়ে পালালেও সে একা থেকে গেল। কয়েকদিন পর প্ল্যাটফর্মে তার বাইকটা পাওয়া গেল, চাবি লাগানো, ব্যাগ ঝোলানো, হেলমেট রাখা, কিন্তু সায়ন্তন নেই। মোবাইলে শেষ রেকর্ড করা অডিও ফাইল শোনা গেল, বন্ধুরা আমি ট্রেনের আলো দেখছি, আসছে আসছে ওরা আমা। তারপর হঠাৎ তীক্ষ্ণ চিৎকার আর রেকর্ড কেটে যায়। আজও কামারহাটি স্টেশনের পাশ দিয়ে রাত 12টার পর গেলে কান পাতলে শোনা যায় কর্কশ হুইসেল। দূরে ট্রেনে ছুটে চলার শব্দ, কিন্তু লাইন ফাঁকা। লোকজন বলে, যদি ভুলেও সেই ট্রেনে ওঠো, ফিরে আসবে না কখনো। কেবল রয়ে যাবে তোমার ব্যাগ, ফোন কিংবা কিছু রক্তের দাগ, আর তোমার নামও যোগ হবে শেষ ট্রেনের যাত্রী তালিকায়। আশা করি গল্পটি তোমাদের ভালো লেগেছে। আর যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। দেখা হবে কোনো ভয়ঙ্কর অলৌকিক ভূতের গল্প দিয়ে। ধন্যবাদ।